কান্তারা সিনেমায় দেখানো সেই রহস্যময় দেবতা পাঞ্জলি দেব আসলে কে? চলুন জেনে নিই তার পৌরাণিক কাহিনী। প্রাচীন শাস্ত্র অনুযায়ী একবার একটি বরাহ অর্থাৎ শূকরের 5টি সন্তান জন্মায়, কিন্তু তাদের মধ্যে একটি নবজাতক বাচ্চা পেছনে পড়ে যায় এবং সবার থেকে আলাদা হয়ে যায়। একা ক্ষুধার্ত অবস্থায় সে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়ে। ঠিক সেই সময় মাতা পার্বতী নবজাতক বাচ্চাটিকে দেখতে পান এবং তার প্রতি করুণা অনুভব করেন। তিনি শিশুটিকে কৈলাস পর্বতে নিয়ে যান এবং নিজের পুত্রের মতো তার লালন পালন শুরু করেন। সময়ের সঙ্গে সঙ্গে সেই শিশু এক ভয়ঙ্কর রূপ ধারণ করে। তার মুখে বিশাল দাঁত গজিয়ে ওঠে এবং সে এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে মাটি থেকে সমস্ত ফসল ধ্বংস করে দেয়। এতে পৃথিবীতে দুর্ভিক্ষ দেখা যায়, মানুষ খাদ্যের অভাবে কষ্ট পেতে শুরু করে। তখন ভগবান শিব সিদ্ধান্ত নেন এই শক্তিকে নিয়ন্ত্রণ করতে হবে যাতে সৃষ্টির কল্যাণ রক্ষা করা যায়। মা পার্বতী তখন শিবের কাছে তার দত্তক পুত্রের প্রাণ রক্ষার জন্য কাতরভাবে প্রার্থনা করেন। তখন ভগবান শিব তাকে একটি শর্ত সাপেক্ষ অভিশাপ দেন যে সে কোনোদিনই আর কৈলাসে ফিরতে পারবে না, বরং পৃথিবীতেই থাকতে হবে এবং মানুষ ও তাদের ফসলের রক্ষা করতে হবে। এরপর থেকেই সেই দেবতাকে পাঞ্জলি দেব রূপে পূজা করা শুরু হয়, বিশেষ করে দক্ষিণ ভারতে। আজও দক্ষিণ ভারতে অনেক গ্রামে পাঞ্জলি দেবের আরাধনা করা হয়। তাকে মনে করা হয় প্রকৃতির রক্ষক, কৃষির অভিভাবক এবং গ্রামবাসীদের রক্ষাকর্তা।